হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 223 নাম্বার পেজটি খুলে নাও। সেই 223 নাম্বার পেজেরই অঙ্কগুলির সমাধান করাবো বন্ধুরা। তো তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেক খুব মন দিয়ে দেখো। আশা করছি তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা অঙ্ক খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কোনো সমস্যা থাকবে না। তো দেখো, আজকের প্রশ্নটিতে বলেছে, এটা সাধারণত তোমাদের নিজে করি 19.2, নিজে করি 19.2-এর একের প্রশ্নটা তোমরা দেখে নাও। দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন। দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন। আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রং করবেন। দেখো, প্রতি জানালায় দুটি পাল্লা, প্রতি জানালায় একটা জানালা থাকে। তো এই যে এটা ধরো একটা জানালা, এর কটা পাল্লা থাকে? এইদিকে একটা পাল্লা আর এইদিকে, টোটাল একটা জানালার দুটো পাল্লা। একটা জানালার তো দুটো পাল্লা। বলেছে প্রতিটি পাল্লা রং করতে, এইরকম একটা পাল্লা রং করতে সময় লাগছে 2 ঘন্টা 15 মিনিট। তাহলে বলেছে যে দুটি জানালা রং করতে হবে। কটা জানালা? দুটি জানালা। তাহলে এটা একটা জানালা আর একটা জানালা করে দিচ্ছি। তাহলে এরও তো দুটো পাল্লা থাকবে, এরও দুটো পাল্লা থাকবে। তাহলে টোটাল কটা পাল্লা হবে? তাহলে এই দুটো পাল্লা আর দুটো পাল্লা, টোটাল তাকে 4টে পাল্লা রং করতে হবে। তারা একটা পাল্লায় রং করতে লেগে যাচ্ছে এত ঘন্টা সময়। তাহলে বলেছে যে টোটাল তার ক ঘন্টা সময় লাগবে, এটাই প্রশ্ন বলেছে। একটু মন দিয়ে দেখো ভালো করে, খুব সহজেই বুঝতে পারবে। আমি তাহলে লিখে দেবো যে দুটি জানালার পাল্লা, দুটি জানালা, দুটি জানালা কটা পাল্লা থাকে বলো? দুটি জানালা। দেখো তাহলে সমান 2 গুণিতক 2টি পাল্লা, তার মানে কটা পাল্লা? 4টি পাল্লা। কারো কি বুঝতে অসুবিধা আছে? এটা নেই? তাহলে দেখো ভালো করে, আমাকে একটার জন্য সময় কত লাগছে? এটা একটি পাল্লা রং করতে সময় লাগে, দেখো, একটি পাল্লা রং করতে সময় লাগে সমান 2 ঘন্টা 15 মিনিট। অতএব, আচ্ছা বাংলাতে হয়ে গেছে, তোমাদের সব ইংরেজিতে লেখা। অতএব 4টি পাল্লা রং করতে সময় লাগে সমান, এর সঙ্গে তাহলে 4 গুণ করে দেবো। দেখো, 4 5 20, 0 হয় থেকে 2, 4 1 4 আর 2 কত 6, আর 4 2 কত 8। তাহলে 8 ঘন্টা 60 মিনিট। অর্থাৎ কত? অর্থাৎ 60 মিনিট মানেই তো 1 ঘন্টা। তাহলে 60 মিনিটটা আমার কি এইদিকে চলে আসবে, তাহলে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা হয়ে যাবে, অর্থাৎ 9 ঘন্টা। তাহলে এখান থেকে প্রশ্ন থেকে দেখে আমরা সরাসরি লিখে দেবো। তবে দেখো, দেবুবাবুর লিখে দিচ্ছি। অতএব এখান থেকে লিখবো আমরা, দেবুবাবু দুটি জানালা রং করতে, দুটি জানালা রং করতে মোট 9 ঘন্টা সময় লাগাবে। 9 ঘন্টা সময় লাগাবে। কারো কি অসুবিধা আছে এটা বুঝতে? নেই তো? কারো অসুবিধা নেই তো? করে নাও, প্রত্যেকে করে নাও তোমরা।
তোমরা প্রত্যেকে দুইয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। দুইয়ের দাগের অঙ্কটা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। দুইয়ের দাগের অঙ্কটিতে বলেছে ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টে মূর্তি তৈরি করেন। এবার 4টের জায়গায় একটা মূর্তি তৈরি করতে গেলে ফণিদার কতটা সময় লাগবে, এটাই হচ্ছে প্রশ্ন। তো দেখো এখানটাতে দেখে নাও, 11 ঘন্টা 36 মিনিট আছে। একে আমরা 4 দিয়ে কি করব, ভাগ করব। কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানটাতে আমি 4 লিখে দিচ্ছি। দেখো তাহলে আমরা কি জানি 4 দুগুণে কত হয়, 8। তাহলে 8 9 10 11, তাহলে এখানে কত ঘন্টা পড়ে আছে, 3 ঘন্টা পড়ে আছে। এই ঘন্টাটাকে আমি যদি 60 দিয়ে গুণ করি মিনিট হয়ে যাবে তো। তাহলে এই ঘন্টাটাকে আমি 60 দিয়ে গুণ করে নিচ্ছি, গুণিতক চিহ্ন দিয়ে 60 করে দিচ্ছি। দেখো তাহলে এখানে যদি আমি 60 করে দিই, এই 0 3 0 0 6 3 কত 18, তাহলে 100। এই ঘন্টা ছিল, ঘন্টা না লিখে তখন কি করে দেবো, মিনিট করে দেবো, বুঝেছো? আর এখানে কত আছে 36 মিনিট, তাহলে এই 36 মিনিটের সঙ্গে কি করে দিলাম, যোগ করে দিলাম। এটা 2 ঘন্টা করে দাও। এটা তো ঘন্টার সঙ্গে এটা ভাগ করেছি, তাহলে এটা ঘন্টা হয়ে গেল। এরপরে দেখো 3 ঘন্টা যে পড়েছিল, ওই 3 ঘন্টাটাকে আমি 60 দিয়ে গুণ করতে এটা মিনিট হয়ে গেছে। তাহলে 3 ঘন্টা মানে 180 মিনিট, আর এখানে যে 36 মিনিটটা ছিল সেটা এখানে কি করেছি, যোগ করে দিচ্ছি। তাহলে এটা যোগ করো 6 8 9 10 11 1 আর এটা 1 2, তাহলে 216 মিনিট হয়ে গেল। এরপরে দেখো এটাকে আমরা কি করব দেখে না ভালো করে। এই যে 216 মিনিট হয়েছে, এটাকে কি করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 4 5 20 1 6 4 4 16, তাহলে এখানে তো আর কিছু পড়া নেই, মানে 0। তাহলে এইটা কি, এটা দেখো ঘন্টা ছিল বলে এই ঘন্টার হিসাবের জন্য পাশে ঘন্টা করেছি। এটা তো এরপর মিনিট করে নিয়েছি, তাহলে এখানটা আমাকে মিনিট লিখতে হবে। ইয়েস। তবে একটি মূর্তি তৈরি করতে ফণিদার কত সময় লাগবে, অতএব লিখো, অতএব একটি মূর্তি তৈরি করতে ফণিদার 2 ঘন্টা। তাহলে এখান থেকে আমি ঘন্টাটা নিয়ে নিচ্ছি, আর কত 54 মিনিট সময় লাগবে। বা এটাকে অন্যভাবেও করা যায়, প্রথমে এই ঘন্টা সবটাকে মিনিট করে নাও, মিনিট করে তাহলে 60 দিয়ে ভাগ করে দিলেও হবে। ঠিক আছে, যে যেভাবে ইচ্ছা করতে পারো, 4 দিয়ে ভাগ করে আবার 60 দিসটা অনেকটা বড় হয়ে যায় জিনিসটা, সেই জন্য এটা আমি এইভাবে করিয়েছি তোমাদের। কারো কি অসুবিধা আছে বুঝতে, এটা নেই তো? ঠিক আছে, তাহলে করে নাও। তো তোমরা দেখো এটা তোমাদেরকে জাস্ট প্রথমে আমি ভালো করে বোঝালাম। তোমরা বইয়ে দেখো নিয়মটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, একই জিনিস তোমাদেরকে এটা আগে বুঝিয়ে দিলে তারপরে বইয়ের নিয়মটা বুঝতে সুবিধা হবে। অ্যাকচুয়ালি এটার থেকে এরপরে যে আমি যে নিয়মটাতে করছি সেটাতে করবে তোমরা। ঠিক আছে, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আরও করলাম, একই রকম জিনিস, কিন্তু এটা করানোর পর ওটা যদি করাই তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো এটা করার এইভাবে দরকার নেই, কিন্তু তোমরা কিভাবে করতে হয়েছে সেটা নিশ্চয়ই শিখে গেছো। দেখো জিনিসটা ভালো করে লক্ষ্য করো তোমরা প্রত্যেকে। এখানে আছে দেখো, আমি এখানটা লিখছি ঘন্টা, আর এখানটাতে লিখছি মিনিট। ক্লিয়ার হয়েছে? তাহলে ঘন্টা আর মিনিট আমি লিখে নিলাম। আচ্ছা, কত 11 ঘন্টা 36 মিনিট, সেই জন্য 11 এখানটাতে আমি 11 দিলাম, 11 ঘন্টা 36 মিনিট। এটাকে কত দিয়ে ভাগ করতে বলেছে, 4টি মূর্তি তো, সেই জন্য এটাকে আমি 4 দিয়ে ভাগ করব। দেখো তাহলে এখানটাতে আমি যদি 4 দিই, দেখো 4 একে 4, 4 দুগুণে 8, মাইনাস করো
দেখো কত হয়। তাহলে এটা 3। আচ্ছা, 3 মানেই সেটা কত মিনিট বলো? 3 মানে সেটা কত মিনিট বলো? সেটা এই 3 ঘন্টা তো পড়ে আছে, এটাকে আমি মিনিটের দিকে নিয়ে চলে যাব, কারণ আর তো আমাকে ভাগ করা যাবে না। ওই জন্য আমি সেটা প্রথম বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আর ভাগ করা যাবে? 3টাকে ভাগ করা যাবে? তাহলে এই 3টাকে আমি মিনিটের দিকে নিয়ে চলে আসবো। তাহলে 60 মিনিট তো কত 1 ঘন্টা হয়। তাহলে 3-এর সঙ্গে তুমি কত গুণ করবে? 60 গুণ করে দিলে দেখো 3 6 কত হয়? 18। আর একটা শূন্যর জন্য শূন্য, তার মানে 3 ঘন্টা মানে 100 কত? 80 মিনিট। সেই জন্য এখানটা 180, 3 ঘন্টা মানে হচ্ছে 180 আমি করে দিলাম। বুঝেছো? আর এখানে কত আছে? 36 আছে, এই 36টা এখানটায় যোগ করে দাও। যোগ করে দিলে দেখো কত হয়, ভালো করে দেখে নাও। 6 আর 9 10 11 2, সরি, আর 9 10 11 1 হয়, দেখ 1 তাহলে 216। সেই আগেরটার মতনই আমরা পেয়েছি, 216 পেয়েছি তো। এই যে 216 পেয়েছি, এটাকে আমরা এবার ভাগ করব। দেখো 4 4 5-এ কত হয়? 4 5-এ 20। এই যে 1 6, 4 4-এ 16। তাহলে এটা বুঝতে পেরেছো তো? সেই আগের নিয়মটাই কিন্তু একটু জাস্ট ঘুরিয়ে করেছি। আগেরটা আরো সহজ ছিল, কিন্তু এটা প্র্যাকটিস করলে এটা আমাদের সহজ হয়ে যাবে ধীরে ধীরে। তো উত্তর লিখে দিচ্ছি। অতএব এটা কিন্তু তোমাদের বইয়ের নিয়ম, হ্যাঁ, এটা তোমাদের বইয়েতে আছে এই নিয়মটা এইভাবে। একটি মূর্তি তৈরি করতে একটি মূর্তি তৈরি করতে ফণিদার 2 ঘন্টা 54 মিনিট সময় লাগে। 2 ঘন্টা 54 মিনিট সময় লাগে। তাহলে আগের নিয়মটা তোমরা করেছিলে ঠিক আছে, কিন্তু এটা করে নাও প্রত্যেকে মন দিয়ে। তো বন্ধুরা, আজকে তোমরা এই দুটো অঙ্ক নিয়েই ভালো করে প্র্যাকটিস করো। এই দুটো অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করো ভালো করে বা বুঝে থাকো, কারণ একটা গুণ একটা ভাগ, তাহলে দুটো হয়ে গেল। তোমরা প্রত্যেকে 3-এর দাগের অঙ্কগুলো করতে পারবে। আর তোমরা আগে নিজেরা চেষ্টা করো 3-এর দাগের অঙ্কগুলো করতে পারো কিনা। না যদি পারো তারপরে আমি অবশ্যই করিয়ে দেবো। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।